নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে তেজ দেখছে যে সুধা খোঁজ করতে করতে অলরেডি ওখানে চলে এসেছে। তখন যেই ছেলেটার কাছ থেকে ড্রিঙ্ক নিল সেই ছেলেটার কাছে চাদর ছিল, সেই চাদরটা নিয়ে নেয়। ছেলেটা বলছে, কী করছেন আপনি বলুন তো? তেজ বলছে, এই চুপ করো তো, কী করছেন। তখন তাকে টাকা দিয়ে দেয়। তো ছেলেটা চলে যায়। ওদিকে সুধারা সমানে খোঁজ করছে। খোঁজ করতে করতে একটা মন্দির পায়। সুধা সেখানে কাঁদতে কাঁদতে মায়ের কাছে প্রার্থনা করছে যাতে তরিকে সে পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ঠাকুরের ফুল উড়ে তার হাতে পড়ছে। তখন তো সে সেটাকে মায়ের আশীর্বাদ বলে মনে করে। ঠিক তখন তেজ সেই চাদর ঢাকা অবস্থায় সুধার পাশে এসে দাঁড়ায়। সুধা কিন্তু চোখ বন্ধ করে প্রার্থনা করে যাচ্ছে, আর তেজ একদম সুধার পাশে এসে দাঁড়িয়ে সুধাকে সমানে দেখছে। কিছুক্ষণ দেখার পর ঠাকুরের সামনে কিছু একটা রেখে তেজ ওখান থেকে চলে যায়। এরপরে সুধার মনে হয় কেউ যেন ওখান দিয়ে গেল, সম্ভবত তেজ। তার মন বলছে যে তেজ। তখন বলছে যে নিশ্চয়ই তেজ এসেছিল, আমার মন বলছে। তখন সেখান দিয়ে যখন যাচ্ছে ঠাকুরমশাই বলছে যে পুজোর প্রসাদ নিয়ে যা। বলে যে আমি তো পুজো দিইনি। বলে তবুও মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে যায় না। এই বলে প্রসাদের একটা ডালা সুধার হাতে দেয়। সুধা তো নেয়। সুধা একটা চিরকুট পায়। সেই চিরকুটে লেখা আছে, আসতে তো তোমাকে হবেই, কিন্তু মানে রুক্মিণী হয়ে নয়, সুধা হয়ে। তখন তো বুঝতে পারে যে তেজের কাজ এটা। তেজ তেজ করতে থাকে। তখন বলছে কি হয়েছে? বলে তেজ এসেছিল। তেজ শুধু তেজ বলছে, কিন্তু তেজ বসু মল্লিক বলছে না। তখন বলছে তরিও ওর কাছেই আছে। আশুতোষবাবু বলছেন যেটা আপনি শিওর হচ্ছেন কীভাবে? ঝিনুকও বলছে। তখন সেই চিরকুটটা সবার হাতে দেয়। আশুতোষবাবু তখন সেই চিরকুটটা দেখছে। আর ওদিকে দেখা যাচ্ছে অনিমেষ মুখ ঢাকা অবস্থায় কারোর সাথে দেখা করতে গেছে। সেই মেয়েটি তাকে বলছে যে তোমাকে 5 বছর আগে বসু মল্লিক বাড়িতে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আর কী হলো? তখন অনিমেষ বলছে যে হ্যাঁ, দাদাভাইয়ের মনটা এখন ভেঙে পড়েছে বৌদি নেই বলে। তো দাদাভাই না হলে তার আগে ব্যবসায় সামলাচ্ছিল মন দিয়ে, ওই জন্য তো কোনো কারচুপি করতে পারিনি, এরকমভাবে বলছে। মানে ও এক ফোঁটাও বদলায়নি, ও কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। তো অনিমেষ বলছে যে দাদাভাই যেন এই কয়দিন ধরে নিজের মধ্যে নেই, কাকে একজনকে বৌদি মনে করে তার পেছন পেছন ছুটছে। তখন সে মেয়েটি বলছে এটাই সুযোগ, এই পেপারসগুলোতে তাকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে। এই বলে সেখান দিয়ে বেরিয়ে যায়। পেছনে কিন্তু তরিতা আসে। তরিতা বলছে অনিমেষ এইদিকে বাড়ির পেছন দিকে কার সাথে কথা বলছে? অনিমেষকে তখন জিজ্ঞাসা করছে। অনিমেষ তো তরিতাকে দেখে একটু ঘাবড়ে গেছে। তখন তো তরিতা জিজ্ঞাসা করে, তো অনিমেষ বলছে ও দাসবাবু এসেছিলেন। বলে দাসবাবু তো বাড়ির পেছন দিকে, বাড়ির ভেতরে আসলেন না কেন? বলে অনিমেষ বলছে আমি অনেক করে রিকোয়েস্ট করেছি জানো, কিন্তু কিছুতেই শুনলেন না। এই যে ইম্পর্টেন্স ফাইলটা দিতে এসেছিল, তো তুমি ছাড়ো না, বাদ দাও না এইসব কথা, আমাকে তো ফাইলসটা পেপারসগুলো ভেতরে গিয়ে দেখতে হবে বলো। এই বলে চলে যায়। তরিতার মনে মনে কিন্তু সন্দেহ হয় যে অনিমেষ মনে হচ্ছে আমাকে কোনো কিছু লুকোচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে তরি ঘরের মধ্যে একা, আর হিরো আঙ্কেল বলে ডেকে যাচ্ছে, কারণ তেজ তো বাইরে গেছে। চারপাশ খুঁজে বেড়াচ্ছে, জল তেষ্টা পেয়েছে, জগে চুমুক দিয়ে জল খাচ্ছে, জগটা পড়েও যায় হাত থেকে। তো তারপরে আবার হিরো আঙ্কেল যে কোথায় গেল এরকমভাবে বলছে আর কি তরি। সুধার মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমি কি আমার মেয়েটাকে এই শহরে আটকে রেখে ভুল করলাম? ওর তো একটাই সম্বল তরি, ওকে নিয়ে তো বেঁচে আছে, কিন্তু কোথায় গেল মেয়েটা? তুমি তরিকে পাইয়ে দাও, এভাবে প্রার্থনা করছে ঠাকুরের কাছে। ওদিকে দেখা যাচ্ছে তরি খুঁজতে খুঁজতে মানে অজ্ঞান হয়ে পড়েছে। তেজ এরপরে ঘরে ফিরে এসে তড়ি করে ডাকছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। তারপর দেখছে যে মানে ওই চেয়ারগুলোর পাশে পড়ে রয়েছে, পাশে জল পড়ে রয়েছে, জামা কাপড় ভিজে গেছে, আর দেখছে গা জ্বরে পুড়ে যাচ্ছে। খুব চিন্তায় পড়ে গেছে, এ কি তড়ি করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তখন কি করে, তাড়াতাড়ি করে জলপট্টি করতে থাকে, আর ওদিকে ফোন করে দেয় ডেলিভারি বয়কে, মানে ওষুধের জন্যে। তখন কিছুক্ষণ বাদে ডেলিভারি বয় ওষুধও দিয়ে যাচ্ছে। ডেলিভারি বয় এদিক ওদিক দেখছে ভালো করে, এটা কোন জায়গা রে বাবা। তখন ডেলিভারি বয়কে বলছে আপনি কি ওষুধ খাবেন? বলে না। বলে তাহলে যান এখান থেকে, বলে চলে যায়। এরপরে মেয়েটাকে মানে ওষুধ খাওয়াবে। তরি তখন হুঁশ ফিরে আসে। তরি বলছে তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা? দিয়ে তেজকে জড়িয়ে ধরে। তেজের ভালোও লাগে কোথাও না কোথাও। তারপর মনে মনে বলছে যে আমি সুধাকে শাস্তি দিতে গিয়ে বাচ্চা মেয়েটার সাথে কোনো অন্যায় করে ফেলছি না তো, এরকমভাবে বলছে। তারপরে যখন ওষুধ খাওয়াচ্ছে তরি বলছে যে আমি ওষুধ খাবো না, ওষুধ তেতো। তখন তেজ বলছে না, খেয়ে নাও, খেয়ে নিতে হবে। বলছে আমার মা আমাকে গল্প বলে বলে ওষুধ খাওয়ায়। তখন তেজ বলছে আচ্ছা বেশ, আমিও গল্প বলবো, কিন্তু তার আগে ওষুধটা খেয়ে নাও, গল্প বলবো কিন্তু। এ বলে ওষুধটা খাইয়ে দেয়। এরপরে তেজ গল্প শোনাচ্ছে। একটা রাজা ছিল আর একটা রানী ছিল, ওরা দুজনকে খুব ভালোবাসতো। গল্প বলতে বলতে তেজ সুধার কথাই মনে করে। তখন তরি বলছে কি হলো, গল্প বলতে বলতে চুপ করে গেলে কেন? তুমি দেখছি একটা গল্পও বলতে পারো না। দেখো আমি তোমাকে গল্প শোনাচ্ছি যে তারপরে কি হলো। তরি বলছে
যে তারপরে ওদের একটা প্রিন্সেস হলো, একদম আমার মতো। কিন্তু রাজা প্রিন্সেসকে ভুলেই গেল, আর রানী আর প্রিন্সেস কোথায় হারিয়ে গেল জঙ্গলে, তারপর তাদের আর দেখাই হলো না। তখন তেজ বলছে, কিন্তু সব গল্প এরকম হয় না, সব গল্পের একটা হ্যাপি এন্ডিং থাকে। তখন তরি বলছে, তাহলে আমার গল্পের হ্যাপি এন্ডিং নেই কেন? আমার বাবা কেন আমাকে ছেড়ে চলে গেল? বলছে, আমার মা বলে যে আমার বাবা নাকি একদম হিরোদের মতো, দুষ্টু লোক দেখলেই ফাইট করে। তুমিও তো দুষ্টু লোক দেখলে ফাইট করো, তাহলে তুমি কি আমার বাবা? তখন তেজ বলছে, কি তখন থেকে বাবা বাবা করছো? একদম আমাকে বাবা বলবে না। বলে, না তুমি আমাকে বকছো, বলে মুখ ঘুরিয়ে বসে যায়। তখন তেজ বলছে যে, এই তরি, মানে ডাকছে, এই এই, শুনছে না। বলে, তরি, তখন শুনছে। বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যা খুশি তাই বলে ডাকো। তখন তরি বলছে, তাহলে বাবা, এই বলে জড়িয়ে ধরে। তেজেরও তখন কোথাও না কোথাও মানে নিজের সন্তানের মতো একটা অনুভূতি আসে, আর বারবার করে সুধার বলা কথাটা মনে পড়ছে যে তুমি মানে বাবা হতে চলেছো, এই কথাটা। এদিকে দেখা যাচ্ছে সুধারা কিন্তু খোঁজ করেই চলেছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছে না। তারপরে সুধা সেই ডেলিভারি বয়কে কিন্তু বাচ্চাটা ছবি দেখাচ্ছে। আপনি এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? ডেলিভারি বয় তো মনে পড়ে যায়, বলে, হ্যাঁ আমি তো দেখেছি। তখন বলছে, কোথায় দেখেছেন? বলছে, যে সামনে ফ্যাক্টরি সিকিউরিটি রুমে। বলে, কি? তখন সুধা মনে মনে বলছে যে 5 বছর আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম তেজ, কিন্তু তুমি যদি তরির কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এদিকে দেখা যাচ্ছে আশুতোষও মানে লাইভ লোকেশন হিসেবে মানে এই জায়গাটার খোঁজ পেয়েছে, কারণ কিছুক্ষণ আগে তেজ ফোন অন করেছিল, ওই যে ডেলিভারি বয়কে ফোন করেছিল, তখনই ওকে ট্রেস করে নিয়েছে। তখন এবার সবাই যাবে, প্রিপারেশন নিচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে জেগে জেগেই কিন্তু তেজ রাতটা কাটিয়ে ফেলেছে, কারণ তরি তার কোলে ঘুমোচ্ছিল, আর তেজ সারা রাত ধরে তার যত্ন করেছে। তরি তার কোলেই মাথা রেখে ঘুমোচ্ছে, একেবারে শান্তির মতো ঘুমোচ্ছে, যাতে যেমন মানে যেন তার বাবাকে পেয়ে গেছে আর কি, এরকম একটা শান্তিভাবে ঘুমোচ্ছে। তেজ দেখছে জ্বরও অনেকটা কমে গেছে, বলছে কিছু একটা খাইয়ে আবার ওষুধ খাইয়ে দেবো ওকে। তেজের কিন্তু আবারও সুধার কথা মনে পড়ছে, যে জলপট্টি করে ওকেও কিন্তু মানে এইভাবে ঠিক করেছিল আর কি। তেজ বলছে, একেবারে একই চোখ একই মুখ, একবারে সুধার মতোই হয়েছে। তেজ বলছে, জেদ তো একেবারে আমার মতো, এইটুকুনি মেয়ে। তেজ বসু মল্লিককে তেজ দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে। তেজ তখন বলছে, তাহলে কি আমার সন্দেহ ঠিক, মানে মনে করছে তরি তারই মেয়ে। তখন বিএফএফ বিএফএফ বলতে বলতে তরি উঠে পড়ে। তখন তেজ বলছে, বিএফএফ কে? বলে, ওফ, তুমি তো কিছুই জানো না, বেস্ট ফ্রেন্ড ফর এভার। আমার বিএফএফ আমাকে সকালবেলা রোজ ঘুম থেকে তোলে, আর আমার সাথে খুব খেলে, আমার মাকেও খুব দেখে রাখে, খুব যত্ন করে। আমার আর মামামে দুজনেরই মানে বেস্ট ফ্রেন্ড, তাই বলছে। বলছে, বিএফএফ তো আমাদের সঙ্গেই থাকে। তেজ বলছে, তোমাদের বিএফএফ একই সঙ্গে থাকে? বলে, হ্যাঁ, সে একই বাড়িতেই থাকি আমরা। তেজ কিন্তু এটা শুনে রেগে যায়। তরি বলছে, তোমার মুখটা আবার রাগি রাগি হয়ে গেল কেন হিরো আঙ্কেল? বলছে, তুমি কথায় কথায় এত রাগ করো কেন গো? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোমার, তাই না? তেজ কিন্তু সত্যিই খুব রেগে গেছে। তরি বলছে, জানো আমারও খিদে পেলে না খুব রাগ হয়, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তখন সুধার কথা মনে পড়ছে, সুধা এভাবে বলতো যে, দাঁড়াও সকাল থেকে শুধু মেজমা আর মেজমা, পেটে নিশ্চয়ই মানে খিদে পেয়েছে, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাহলে তোমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এইভাবে সুধাও বলতো, তাই মনে পড়ছে তেজের। ওদিকে তরি দেখছে কত খাবার রাখা আছে, বলছে এখানে তো অনেক কিছু রাখা আছে, কিন্তু হিরো আঙ্কেলকে যে কি খেতে দিই তাই ভাবছে। তেজ বলছে, আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে, 2 বছর আগে দুবার টেস্ট করিয়েছি, কিন্তু একই রিপোর্ট এসছে, কি কি করা যায়? তেজ বলছে, কি করে হতে পারে, আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু তাও কেন মনে হচ্ছে যে তরি আমার মেয়ে? যে কেন মনে হচ্ছে যে ওর সাথে অদ্ভুত একটা কানেকশন আছে, যে সুধা আর আমার সাথে এত মিল ওর কি করে? তখন দেখছে তরি চাকু দিয়ে বাটার টোস্ট লাগাচ্ছে, মানে বাটার লাগাচ্ছে টোস্টের মধ্যে। তখন তো তেজ দেখে ঘাবড়ে যায়। তরি বলে চিৎকার করে ওঠে যে, তরি তুমি এটা কি করছো, হাতটা কেটে যাবে তো। তখন কিন্তু সুধা চলে আসে, আর সুধা মনে করে যে মনে হয় চাকু দিয়ে ভয় দেখাচ্ছে তরিকে। তখন তরি বলে চিৎকার করে ওঠে সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।